আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের O2 পাস নিয়ে বা সাবজেক্ট ম্যাপিং এর এই ব্যাপারে তোমাদের দাবিগুলো নিয়ে কিন্তু তোমাদের দাবির আর শেষ নেই। তো এখানে একটি আপডেট আমরা পেয়েছি। তো তোমাদের মধ্যে অনেকে চাচ্ছ O2 পাস, আবার অনেকে চাচ্ছ সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের ফলাফল মূল্যায়ন। এছাড়া এখন আবার কতগুলো দাবি এখানে এসেছে তোমাদের এসএসসির মাধ্যমে, জেএসসির মাধ্যমে, এমনকি পিএসসি যে তোমাদের রেজাল্ট রয়েছে সেগুলির মাধ্যমে যেন তোমাদের রেজাল্টটা মূল্যায়ন হয়। এরকম দাবিগুলো কিন্তু তোমরা অনেকেই অনেকবার কিন্তু অনেকভাবেই করছো। তো এরকম ভাবে যদি তোমরা বারবার শিক্ষা বোর্ডের কাছে এই পুরো বিষয়টি তোমরা সামনে নিয়ে আসো, তাহলে শিক্ষা বোর্ড আসলে কনফিউজড হয়ে যাচ্ছে তোমাদেরকে এইচএসসি পরীক্ষার O2 পাশের দাবিতে তোমাদেরকে মূল্যায়ন করা হবে নাকি আসলে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের রেজাল্ট দিবে, বা এই বিষয়ে আসলে তোমরা কি চাচ্ছ, এই বিষয়ে কিন্তু অলরেডি এখনো শিক্ষা বোর্ড কনফিউজড রয়েছে তোমাদের দাবিগুলোর উপরে। তো তোমরা এখানে একটি নিউজ দেখতেই পাচ্ছ, এর পুরো বিষয়টিকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো, অনুষ্ঠিত হওয়া এইচএসসি ও আগের ফলের ভিত্তিতে মূল্যায়নের দাবি। তো তোমাদের এখানে যেটা বলা আছে, তোমাদের যে আগে রয়েছে এসএসসি, জেএসসি, এমনকি পিএসসি, এখন আবার তোমরা কিন্তু এখানে দাবি করছো যে এই ফলাফলের ভিত্তিতে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা যেন মূল্যায়ন হয়, এরকমটা বিষয়। তো এর আগে অনেকে তোমরা O2 পাস চাচ্ছ সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। এই সকল বিষয়ের কারণে শিক্ষা বোর্ড এখন পর্যন্ত কনফিউজড রয়েছে তোমাদের ফলাফলটা কিভাবে দিলে ভালো হবে। তো এই বিষয়ে সেই আপডেট এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর বিস্তারিত অংশে আমরা একটু চলে আসি। বিস্তারিত অংশে আসলে আমরা দেখতে পাচ্ছি, অনুষ্ঠিত হওয়া এইচএসসি ও আগের এসএসসি, জেএসসি, পিএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন দাবি করছেন আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা। এইচএসসির যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোর নম্বর ও আর যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বর সহ সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করার দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত এইচএসসি সমমান পরীক্ষাগুলো বাতিল করেছে সরকার। এরপর থেকে এইচএসসি সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়ন কি উপায় হবে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তো এইখানে তোমাদের যে দাবিগুলো রয়েছে একটার পর একটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বা একটার পর একটা কিন্তু দাবিগুলো বাড়ছে। তোমরা অনেকে চাচ্ছে O2 পাস, বা অনেকে তোমরা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে, এখন আবার এসএসসি, জেএসসি, পিএসসি এর মাধ্যমে তোমাদের মূল্যায়নটা চাচ্ছ। এই ক্ষেত্রে শিক্ষা বোর্ড কিন্তু এখন কনফিউজড অবস্থা রয়েছে তোমাদের আসলে কোন দাবিগুলোর উপরে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। এই বিষয়ে এখনো কিন্তু তারা পুরোপুরি তারা সিদ্ধান্ত নিতে পারছে না তোমাদের দাবিগুলোর উপরে। তোমরা যতগুলো এখানে দাবিগুলো রেখেছো, তো এখানে তোমাদের দাবিগুলোর উপরে সবকিছু সম্মিলিত করে তোমাদের একটি চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখানে দেওয়া হবে, তোমাদের কিসের উপরে মূল্যায়নটা হলে তোমাদের জন্য ভালো হবে। সেজন্য কিন্তু তারা একটি কনফিউজ কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এছাড়া তোমাদের আন্দোলনকারীদের O2 পাসের দাবিতে অনেকজন শিক্ষার্থী কিন্তু এই পুরো বিষয় নিয়ে তারা বেশ কিছু তথ্য এখানে শেয়ার করেছেন। তারা বলেছে, আমরা O2 পাস চাই না। কয়েকটি গণমাধ্যম O2 পাসের দাবি করা হচ্ছে বলে ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাই আমরা বিষয়টি পরিষ্কার করতে চাই। তারা বলেছেন, আমরা চাই যে পরীক্ষাগুলো, অর্থাৎ যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সে পরীক্ষাগুলোর নম্বর আর যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সেগুলোর ক্ষেত্রে এসএসসি, জেএসসি, পিএসসি এর নম্বর সহ বিবেচনা করে সাবজেক্ট ম্যাপিং বা কোনো বিকল্প পদ্ধতিতে আমাদের মূল্যায়ন করা হোক। এই বিষয়টি কিন্তু তার শিক্ষার্থীরা এখন আবার তারা এই বিষয়টিকে নতুন ভাবে নিয়ে আসছে প্রকাশ্যে। শিক্ষার্থীরা বলেছেন, আমরা O2 পাস চাচ্ছি না। O2 পাস বলতে সাধারণ মানুষ বুঝতে পারছেন, আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি সেই পরীক্ষাগুলো বাতিল চাচ্ছি, কিন্তু আমরা তা চাচ্ছি না। আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি সেই পরীক্ষাগুলোর নম্বর চাই, আর যে পরীক্ষাগুলো দেয়নি সেই পরীক্ষাগুলোতে সাবজেক্ট ম্যাপিং বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে এইচএসসির চূড়ান্ত ফলাফল দেয়া হোক। এই বিষয়ে তারা এখন সর্বশেষ তথ্য কিন্তু জানিয়েছে শিক্ষা বোর্ডের কাছে। তারপরে এইচএসসি পরীক্ষা নিয়ে জানতে চাইলে মঙ্গলবার 20 আগস্ট অর্থাৎ গতকালকে বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে এই পুরো বিষয়টি বলেছেন। এসএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে, ফল কি উপায় হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে, তোমাদের যে ফলাফলটা সেটা কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এর কারণ হচ্ছে তোমাদের যেটুকু দাবি রয়েছে সবগুলো দাবি কিন্তু এখানে পর্যালোচনা করা হবে। এমনকি একটা পর্যায়ে তোমাদের সঠিক মূল্যায়নের জন্য কয়েকটা দাবিকে কিন্তু এখানে সামনে তুলে ধরে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু প্রকাশ করা হবে। সেজন্য তোমাদেরকে সামান্যতম একটু অপেক্ষা করতে হবে। তো কবে লাগা তোমাদের এই এইচএসসি পরীক্ষার ফলাফল আসলে O2 পাস নাকি সাবজেক্ট ম্যাপিং নাকি আসলে এসএসসি, জেএসসি বা পিএসসির মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করবে, সেইটাই আসলে এখন দেখার বিষয়।